স্বাগতম জাদু শহরের আজকের একটি রোমাঞ্চকর পর্বে। আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল ফাহাদ। বিশাল অনন্ত বালুর সমুদ্র, যার নাম গোবি মরুভূমি, যেখানে প্রকৃতির কঠোরতা যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দরও বটে। এই মরুভূমির বুকেই লুকিয়ে আছে এক স্বপ্নীল উপত্যকা, যার নাম ইয়ল ভ্যালি বা স্থানীয় ভাষায় ইয়লিন আম, যার অর্থ ঈগলের উপত্যকা বলা হয়। এক সময় এই উপত্যকা ছিল বরফে ঢাকা এক জগৎ, যেখানে গ্রীষ্মকালেও বরফ কখনো গলত না। কিন্তু সময় বদলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে সেই বরফ আজ প্রায় হারিয়ে গেছে। তবুও ইয়ল ভ্যালি আজও তার সৌন্দর্য, রহস্য আর প্রাকৃতিক মহিমা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। ইয়ল ভ্যালি অবস্থিত মঙ্গোলিয়ার গোবি গুরুভান শাইখান ন্যাশনাল পার্কে, দালানজাগাত শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। উঁচু পর্বত আর সরু গিরিখাত দিয়ে ঘেরা এই উপত্যকার উচ্চতা প্রায় 2800 মিটার। পাহাড়ের দেয়াল এতটাই উঁচু যে সূর্যের আলো নিচ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে অনেক। এক সময় এই অন্ধকার গিরিখাতেই সারা বছর জমে থাকতো বরফ, কিন্তু আজ সেখানে বালু, শুষ্ক পাথর আর পাহাড়ের ছায়া ছাড়া তেমন বরফ দেখা যায় না। 2 বছর আগেও এই উপত্যকার গভীরে নেমে গেলে দেখা মিলত বরফের আস্ত এক প্রাচীর, যার উপর দিয়ে হাঁটা যেত যেন বরফের সুড়ঙ্গের ভিতর দিয়ে চলতেছ। কিন্তু এখন সেই বরফ প্রায় হারিয়ে গেছে। স্থানীয় গাইডরা জানায় সামান্য কিছু বরফ এখানে আছে, কিন্তু সেটা উপত্যকার অনেক গভীরে, যেখানে পৌঁছানো খুবই কষ্টসাধ্য। সেই পথ পাথুরে, খাড়া আর বিপজ্জনক। তাই এখন পর্যটকেরা উপত্যকার আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেই সন্তুষ্ট থাকে। যদিও বরফ হারিয়ে গেছে, তবুও প্রকৃতি যেন তার শীতল সৌন্দর্য হারায়নি। চারপাশের পাহাড়, বাতাস আর নীল আকাশের মাঝে এখনো আছে সেই শান্তির ছায়া। ইয়ল ভ্যালি ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো ঘোড়ায় চড়ে ঘোরা। এখানে অসংখ্য তেজি মঙ্গোলিয়ান ঘোড়া রয়েছে, যেগুলো স্থানীয় যাযাবররা যত্ন করে লালন পালন করে থাকে। পর্যটকরা সাধারণত এই ঘোড়ায় চড়ে উপত্যকার ভিতর ও চারপাশ ঘুরে দেখেন। এই ঘোড়াগুলো পাহাড়ি পথে অবিশ্বাস্যভাবে দ্রুত ও স্থিতিশীল, যেন জন্ম থেকেই তারা পাথরের পথে চলতে শিখেছে। ঘোড়ার পিঠে বসে দূরের পাহাড়ের গা বেয়ে নামা বাতাস আর ঈগলের ডানার ছায়া যখন চোখে পড়ে, তখন মনে হয় এই মরুভূমির বুকে এখনো বেঁচে আছে কি এক প্রাচীন আত্মা। মরুভূমি বলতে আমরা যেটা বুঝি যে যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো গাছ নেই, শুধু বালি আর বালি আর রোদ্দুর। কিন্তু এই ইয়ল ভ্যালির মাঝে আপনি এই সব কিছুই পাবেন। ইয়ল ভ্যালিতে ঘোরার সময় মাঝে মাঝে চোখে পড়ে এক অদ্ভুত প্রাণী, দেখতে অনেকটা ইঁদুরের মতো কিন্তু একটু বড়। এদেরকে স্থানীয়রা বলে পিকা। এই প্রাণীগুলো খুব দ্রুত দৌড়ায়, ছোট ছোট গর্তে লুকিয়ে থাকে আর মাঝে মাঝে ঘাস মুখে নিয়ে মাথা উঁচু করে চারদিক দেখে নেয়। এদের উপস্থিতি উপত্যকায় এক প্রাকৃতিক প্রাণচঞ্চল এনে দেয়। তুমি যদি একটু ধৈর্য ধরে তাকাও, তবে দেখতে পাবে ছোট ছোট এই পিকাগুলো পাথরের ফাঁক থেকে মাথা বের করে চারপাশে পর্যবেক্ষণ করছে।
ইয়ল ভ্যালির পাহাড়গুলো গাঢ় বাদামি রঙের। সূর্যের আলো পড়লে কখনো তা সোনালি, কখনো রক্তিম লাল রঙে ঝলমল করে ওঠে, কখনো হয়ে যায় হলুদ আকৃতির। পাহাড়ের গায়ে দেখা যায় শ্যাওলা, কিছু বনঘাস আর ছোট ছোট ফুল। যদিও এই অঞ্চল শুষ্ক, তবুও বসন্তকালে এখানে জন্ম নেয় এক অনন্য সৌন্দর্য। আকাশের নীল রং, পাহাড়ের ছায়া আর তেজি বাতাস সব মিলিয়ে এই উপত্যকা যেন প্রকৃতির আঁকা এক চিত্রকর্ম। ইয়ল মানেই ঈগল, আর এখানকার আকাশে আজও দেখা যায় সেই বৃহৎ ঈগলদের উড়াউড়ি। তারা পাহাড়ের গা বেয়ে উঠে যায় আকাশের উঁচুতে, তারপর আবার ভেসে আসে নিচে, যেন উপত্যকার রক্ষক তারাই। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই ঈগলরাই একসময় এই উপত্যকার নামের অনুপ্রেরণা। তারা মনে করে ইয়ল ভ্যালির আকাশে ঈগলের ডানা না থাকলে এই উপত্যকা যেন তার প্রাণশক্তি হারিয়ে ফেলত। এই ইয়ল ভ্যালিতে ঢোকার প্রথমেই রয়েছে একটি জাদুঘর। সেই জাদুঘরে ঢুকলে আপনি দেখতে পাবেন অনেক বছর আগে এই রাজ্যে কি বসবাস করত এবং কি এখানে থাকতো। এই জাদুঘরটিতে ঢুকলেই আপনারা সেই সব জিনিস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ইয়ল ভ্যালির আশেপাশে বসবাস করে যাযাবর মঙ্গোলিয়ান জনগোষ্ঠী। তারা ঘের বা ইউর্ট নামের তাঁবুতে বসবাস করে থাকে, যা সহজে ভেঙে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাদের জীবন সম্পূর্ণ নির্ভর করে পশুপালনের উপর। উট, ঘোড়া, ভেড়া আর ছাগলই তাদের সম্পদ। তারা প্রকৃতিকে পবিত্র মনে করে, বিশ্বাস করে পাহাড়, আকাশ আর বাতাস এদের মধ্যেই দেবতা বসবাস করে থাকেন। ইয়ল ভ্যালিতে রয়েছে 2 চোজওয়ালা উট, যেগুলা শুধু এই মঙ্গোলিয়াতেই দেখা যায়। দালানজাদগাদ শহর থেকে গাড়িতে প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিলেই পৌঁছানো যায় এই উপত্যকায়। পথে দেখা যায় ধূসর পাথরের প্রান্তর আর মাঝে মাঝে ছুটে চলা বন ঘোড়া বা উটের পাল। উপত্যকার প্রবেশমুখেই একটি ছোট মিউজিয়াম রয়েছে, যেখানে দেখা যায় এখানে এক সময় থাকা বরফের ছবি ও ইতিহাস। মিউজিয়াম থেকে হেঁটে বা ঘোড়ায় চেপে উপত্যকার ভিতর ঢুকলেই তুমি অনুভব করবে প্রকৃতির নিঃসঙ্গ অথচ শান্ত স্পর্শ। ইয়ল ভ্যালিতে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় মরুভূমির এই কঠিন পরিবেশেও প্রকৃতি কতটা নরম হতে পারে। বরফ না থাকলেও বাতাসে এখনো আছে সেই শীতলতা, যা মনকে প্রশান্ত করে দেয়। পাথরে গিরিখাতের ফাঁকে ভেসে আসে ঈগলের ডানা ঝাপটার শব্দ, আর ঘোড়ার খুরের আওয়াজের প্রতিধ্বনি তোলে পুরো উপত্যকা। এই অনুভূতি একবার পেলে মনে হয় তুমি যেন পৃথিবীর এক প্রাচীন অধ্যায়ের উপস্থিত রয়েছ। আজ আমরা ঘুরে দেখলাম ইয়ল ভ্যালি, যা এক সময় বরফের রাজ্য ছিল। আজ সেই বরফ হারিয়ে গেছে, কিন্তু সৌন্দর্য এখনো অমলিন। প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায়, কিন্তু সৌন্দর্য রয়ে যায় অনন্য রূপে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্যে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।